হ্যালো বন্ধুরা, পরমাকে বিয়ে করে নিয়ে অভ্র বাড়িতে চলে এলো। বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। আগামী পর্বে দেখা যাবে যে অভ্র পরমাকে বিয়ের জন্য বাড়ি থেকে যায় এবং সকলেই সাথে যায়, কিন্তু আদিত্য যেতে চায় না। কারণ আদিত্য পরমার সামনে ফেস করতে চায় না। আদিত্য বলে যে আমি যেতে চাই না দাদা, তোরা যা, আমি কাকিমানির সাথে আমি এখানে বাড়িতে থাকি। তখন সবাই মিলে রিকোয়েস্ট করে যে না, হবে না, এবং অভ্র বলে যে কোনোভাবেই সম্ভব না, তোকেও আমার সাথে যেতে হবে, তুই সবসময় আমার কাছেই থাকবি। তাই বলে জোর করে আদিত্যকে নিয়ে যায় অভ্র, এবং যাওয়ার পর তারা অপেক্ষা করতে থাকে যে কখন পরমা আসবে। তারপর পরমা আসলে সবাই বলে যে পান পাতাটা সরাও, এবার শুভদৃষ্টি হবে। তারপর অভ্রের সাথে পরমার শুভদৃষ্টি সম্পন্ন হয় এবং অনেক কষ্ট পায় আদিত্য মনে মনে ভাবতে থাকে যে যদি আমি ওকে ফোন করতাম, বা আমার জন্য এই অবস্থা হয়েছে, আমি যদি একটু সচেতন হতাম, তাহলে আজকে আমাদের এই অবস্থা হতো না। পরমা, আমি সত্যি সরি তোমার কাছে, আমি তোমাকে অনেক কষ্ট দিলাম। তারপর দেখা যায় পরমাও মন খারাপ করে আদিত্যর দিকে তাকিয়ে থাকে, কিন্তু আদিত্য কিছুই করতে পারে না। তারপর বিয়ের কাজ সম্পূর্ণ হওয়ার পর আদিত্যরা সবাই মিলে, অর্থাৎ অভ্র এবং পরমাকে নিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর অভ্রের মা বধূবরণ করে নেই পরমাকে। তারপর পরমাকে বাড়িতে ঢোকায়, কিন্তু যে পরমা মনে মনে ভাবতে থাকে আমি যে এই বাড়িতে বিয়ে করে চলে আসলাম, জানি না কিভাবে থাকবো। এবং এইভাবে আমার বাবা মাও বলেছিল যে আমি কি সারা জীবন আদিত্যকে সামনে রেখে ভালোভাবে থাকতে পারবো কিনা, এবং আদিত্য যখন বিয়ে করবে তখন আমার কি হবে, আমি কি সামনে থেকে সব অ্যাকসেপ্ট করে নিতে পারবো কিনা। এদিকে দেখা যায় আদিত্য মনে মনে ভাবতে থাকে যে আমি কিভাবে পরমাকে সামনে থেকে দেখে এসব সহ্য করব। তারপরও আমার কিছুই করার নেই। আমি যদি পরমাকে বিয়ে করতাম তাহলে দাদা অনেক কষ্ট পেত, দাদা ওকে মনে মনে অনেক ভালোবেসে ফেলেছে, আমার কিছুই করার নেই। যাই হোক, কিছুই করব না, এখন যা হওয়ার হয়েছে তাই বলে। তারপর সবাই বলে কিরে আদিত্য, তোর কি হয়েছে, তুই হঠাৎ এত চুপচাপ হয়ে গেলি যে, তুই যে কোনো কথাই বলছিস না। গতকালকে পরমাদের বাড়িতে হলদি থেকে এসে তোর হঠাৎ করে চুপচাপ হয়ে গেছিস। তাই শুনে পরমাও ভ্যাবাচেকা খেয়ে যায়, পরমাও চুপচাপ হয়ে যায়। এদিকে দেখা যায় সবাই মিলে আদিত্যকে বলে এরপর তোর পালা। তখন আদিত্য বলে আমি আর কখনোই বিয়ে করব না। এই শুনে পরমা ভাবে, আমি জানি আদিত্য তুমি মনে মনে অনেক কষ্ট পাচ্ছ, কিন্তু কিছুই করার নেই। তুমি তো বলেছ আমাকে বিয়ে করতে পারবে না, আমি যদি অভ্রকে বিয়ে না করি তাও আমাকে তুমি বিয়ে করবে না। এই জন্যই তো আমি এখানে বিয়ে করে নিলাম। যদিও আমি বুঝতে পারছি বিষয়টা তুমি ইচ্ছা করে করনি, তুমি অনেক কষ্ট পেয়েছো, কিন্তু কিছুই করার নেই। এটাই ছিল হয়তোবা আমাদের ভবিতব্য। বন্ধুরা, পরবর্তী নতুন আপডেট ও ধামাকা জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো।